বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনে আপনারা এমন নেতৃত্বকে নির্বাচিত করুন যারা দেশের স্বার্থ রক্ষায় বিদেশে বন্ধু খুঁজবে, কিন্তু কাউকে প্রভু হিসেবে মানবে না। আমরা সকল বৈষম্যের কবর রচনা করতে চাই। তিনি আরও বলেন, আমরা নির্বাচিত হলে পুরো উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক অর্থনৈতিক রাজনীতিতে পরিণত করা হবে। ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দরকে সৈয়দপুর বিমানবন্দরের চেয়েও আধুনিক ও উন্নত করা হবে, যাতে শিল্পপণ্য দেশের বিভিন্ন অঞ্চল সহ বিদেশে রপ্তানি করা যায়। এজন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, আমরা আর বেকারত্ব দেখতে চাই না। যারা বর্তমানে বেকার রয়েছেন তাদের উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। প্রতিটি পরিবারকে এক একটি শিল্পকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে আমরা কাজ করব। বক্তব্যের শেষে তিনি ঠাকুরগাঁওয়ের ৩টি আসনের ৩ জন সংসদ সদস্য প্রার্থীর হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিয়ে সবার সহযোগিতা কামনা করেন। জনসভায় জেলা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি সিকবাতুল্লাহ সিকবা, জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যরা। আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে বাংলাদেশের সব কয়টি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বৈষম্য বদলাতে হলে অঞ্চলে অঞ্চলে বৈষম্য, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য, পরিবারে পরিবারে বৈষম্য, গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য, দলে দলে বৈষম্য, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না।